নির্বাচনকে কেন্দ্র করে, এবং তারা নাকি ব্যাপক পয়সা বিভিন্ন জায়গায় তারা দিয়েছে, বিভিন্ন জায়গায়। এই নামগুলো আমি আর বলতে চাই না, সেটা বিভিন্ন স্তরের মানুষদেরকে দিয়ে তারা ইতিমধ্যে আমি এসে সাতক্ষীরা যেটা খবর পেলাম, যখন আমি উপজেলা নির্বাচনে বিভিন্ন জায়গায় গেলাম, তখন আমাদের যারা ক্যান্ডিডেট তারা বলেছে যেমন বিভিন্ন ইউনিয়ন তারা মিটিং করছে, এবং এই যে 16টা মানুষ মারা গেল, এই 16টা মানুষের একটি লোকরে এখনো পর্যন্ত হয়তো 2-1টা লোক ধরছে, কিন্তু যারা মূল আসামি এবং যারা রাষ্ট্রদরিদ্র মামলায় তারা কি করে ঘুরে বেড়ায় আমি জানি না। আইনের চোখ ফাঁকে দিয়ে না আইন জেনে শুনে কিছু করে না, এই ব্যাপারে আমার একটু প্রশ্নবিদ্ধ অনেকগুলো ব্যাপার রয়ে গেছে। অনেকেই বলছে এখানে কয়েকজন আওয়ামী লীগের নেতারই আত্মীয় স্বজন আছে জামাতের নেতৃত্ব দানকারী, যারা সহিংসতায় অংশ নিয়েছেন। এই ঘটনা কি আসলে সত্য? অবশ্যই এটা তো সত্য হবে না, এটা তো সর্বজন স্বীকৃত ব্যাপার। হলো যে আমি যেটা দেখেছি, যারা ছাত্রলীগ করে আওয়ামী লীগের কর্ণধার হয়েছে, তারা কোনো ফাউল গেম খেলতে পারে না এগেস্ট আওয়ামী লীগ বা জননেত্রী শেখ হাসিনার দল এই আওয়ামী লীগের বিরুদ্ধে। কিন্তু যারা ভরিপুর, যারা 94 সালে, কেউ 90 সালে, কেউ পরবর্তীতে আওয়ামী লীগ যোগদান করেছে, যাদের 14 জেনারেশনের কোনদিন ছাত্রলীগ করেনি, যুবলীগ করেনি, আওয়ামী লীগ করেনি, তাদের আওয়ামী লীগের প্রতি দরদ থাকতে পারে না। তারা রাতের অন্ধকারে জামাত শিবির বা বিএনপির লোকদেরকে আশ্রয় প্রশ্রয় দেয় এবং দিনে মানে বঙ্গবন্ধু কোট করে আওয়ামী লীগের কথা বলে, তারা তো জেনুইনলি আওয়ামী লীগের যুদ্ধের দরদ থাকতে পারে না। সাতক্ষীরাবাসী অনেকেই, আমি মাঠ পর্যায়ে কথা বলে জানছি যে অনেকেই আতঙ্কে আছে যে কোনো সময় সহিংসতা হতে পারে, এবং যারা এখানে বলা হয় বিভিন্ন প্রশাসন মানে পুলিশ প্রশাসন অন্য জায়গা থেকে সব থেমে গেছে, এটা সঠিক না। এখনো পর্যন্ত থাকেনি, মানুষ যথেষ্ট আতঙ্কে আছে। ইভেন জননেত্রী শেখ হাসিনা একটা কথা বলি, উনি গত 5 বছরে উনি বলেছিলেন, ওনার ইস্তেহারে ছিল যে প্রত্যেকটা পরিবারের থেকে একটা করে চাকরি দেবো, সেটাই হতো। আমাদের নেতৃবৃন্দের কারণে সাতক্ষীরায় ওই জঙ্গি স্বাধীনতা বিরোধী চক্রের পরিবারের অনেক লোকেরই চাকরি হয়েছে, কিন্তু আওয়ামী লীগ লোকেরা চাকরি পায়নি, এবং এতে একটা ব্যাপক বাণিজ্য হয়েছে। এখনও বাণিজ্য হচ্ছে, এবং এই বাণিজ্যটাকে ঠেকানোর জন্য চেষ্টা করছে। 100% না ঠেকানো যত ঠেকানো যায় সে চেষ্টা করছে। একটা গরিব মানুষের ছেলেকে চাকরি দেওয়া হবে, তার বিনিময়ে পয়সা নেবে, অনেকের নাম। যেমন আমি ইতিমধ্যে 3-4 বার পত্রিকাতে লিখেছি যে আমার নাম ভাঙিয়ে আমার কথা বলে, যাতে করে কাউকে কোনো পয়সা করি না দেয়, কোনো রকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে না থাকে, কোনো বিভ্রান্তিকর কোনো পরিস্থিতি না, আমাকে সরাসরি বলতে হবে, জানাতে হবে, ব্যবস্থা গ্রহণ করতে হবে তাদের বিশ্বাসে যেই হোক।